জয় রাধে। আজকের পাঠ সাক্ষী গোপালের কাহিনী শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যলীলা খণ্ড শ্লোক ৭৬। এই বাক্যে সাক্ষী মোর আছে মহাজন, যার বাক্য সত্য করি মানি ত্রিভুবন। তবে বড় বিপ্র কহে এই সত্য কথা, গোপাল যদি সাক্ষী দেন আপনে আসি হেতা। তবে কন্যা দিব আমি জানিহ নিশ্চয়, তার পুত্র কহে এই ভালো বাত হয়। বড় বিপ্রের মনে কৃষ্ণ বড় দয়াবান, অবশ্য মোর বাক্য দেহ করিবে প্রমাণ। এ ব্যাপারে আমার এমন একজন সাক্ষী রয়েছে যার কথা সারা জগৎ সত্য বলে মানে। তখন বড় বিপ্র বললেন, সেটি খুব ভালো কথা। গোপাল যদি নিজে এসে সাক্ষ্য দেন তাহলে অবশ্যই আমি এই ব্রাহ্মণটিকে আমার কন্যাদান করব। তখন তার পুত্র বলেন, হ্যাঁ, এটি খুব ভালো কথা। বড় বিপ্র ভাবলেন শ্রীকৃষ্ণ অত্যন্ত দয়াবান, তিনি অবশ্যই এসে আমার কথার সত্যতা প্রমাণ করবেন। পুত্রের মনে প্রতিমা না আসিবিয়ে সাক্ষী দিতে এই বুদ্ধে দুইজন হইলা সম্মতে। ছোট বিপ্র বলে, পত্র করহ লিখন, পুনঃ যেন নাহি চলে সব বচন। তবে সব লোক মেলি পত্র তো লিখিল, দুহার সম্মতি লইয়া মধ্যস্থ রাখিল। তবে ছোট বিপ্র কহে, শুনো সর্বজন এই বিপ্র সত্য বাক্য ধর্মপরায়ণ। সবাক্য ছাড়িতেই হারে নাহি কভু মন, স্বজন মৃত্যু ভয়ে কহে অসত্য বচন। ইহার পুণ্যে কৃষ্ণ আনি সাক্ষা বলাইব, তবে এই বিপ্রের সত্য প্রতিজ্ঞা রাখিব। এত শুনি নাস্তিক লোক উপহাস করে, কেহ বলে ঈশ্বর দয়ালু আসিতেই পারে। তবে সেই ছোট বিপ্র গেলা বৃন্দাবন, দণ্ডবাদ করি কহে সব বিবরণ। নাস্তিক পুত্রটি ভাবলেও গোপালের বিগ্রহের পক্ষে এখানে এসে সাক্ষ্য দেওয়া সম্ভব নয়। এভাবে বিবেচনা করে পিতা ও পুত্র উভয়েই সম্মত হলেন। ছোট বিপ্র তখন বললেন, দয়া করে আপনি তা একটি কাগজে লিখে দিন, যাতে আপনি পুনরায় আপনার কথার পরিবর্তন না করেন। তবে সব লোক মেলি পত্র তো লিখিল। সমবেত সমস্ত লোকেরা এই বিবৃতিটি একটি কাগজে লিখলেন এবং তারা দুজনেই তাদের সম্মতি জানিয়ে দিলেন, স্বাক্ষর দিলেন এবং গ্রামের সমস্ত লোকেরা মধ্যস্থ রইলেন। তখন ছোট বিপ্র বললেন, সমবেত ভদ্র মহোদয়গণ, এই ব্রাহ্মণ অবশ্যই অত্যন্ত সত্যবাদী এবং ধর্মপরায়ণ। তিনি তার প্রতিজ্ঞা ভঙ্গ করতে চান না, কিন্তু তার আত্মীয় স্বজন আত্মহত্যা করতে পারে এই ভয়ে তিনি সত্য কথা বলছেন না। এই ব্রাহ্মণের পুণ্য ফলের প্রভাবে আমি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে সাক্ষ্য দেওয়ার জন্য এখানে নিয়ে আসব। এইভাবে এই বিপ্রের সত্য প্রতিজ্ঞা রক্ষা করব। ছোট বিপ্রের কথা শুনে নাস্তিকেরা উপহাস করতে লাগলো, আর অন্য কেউ কেউ বললেন, ভগবান অত্যন্ত দয়ালু এবং তিনি ইচ্ছা করলে আসতেও পারেন। তারপর সেই ছোট বিপ্র বৃন্দাবনের দিকে যাত্রা করলেন। বৃন্দাবনে পৌঁছে তিনি গোপালকে তার সশ্রদ্ধ দণ্ডবত প্রণতি নিবেদন করলেন এবং তারপর তাকে সমস্ত ঘটনা শোনালেন। ব্রহ্মণ্যদেব, তুমি বড় দয়াময়, দুই বিপ্রের ধর্ম রাখো হইয়া সদয়। কন্যা পাব মোর মনে ইহা নাহি সুখ, ব্রাহ্মণের প্রতিজ্ঞা যায় এই বড় দুঃখ। এত জানি তুমি সাক্ষী দেহ দয়াময়, জানি সাক্ষী নাহি দেয়ই তার পাপ হয়। কৃষ্ণ কহে, বিপ্র তুমি যাহ স্বভবনে, সভা করি মোরে তুমি করিহ স্মরণে। আবির্ভাব হইয়া আমি তাহা সাক্ষী দিব, তবে দুই বিপ্রের সত্য প্রতিজ্ঞা রাখিব। তিনি বললেন, হে প্রভু, আপনি ব্রহ্মণ্য সংস্কৃতির রক্ষক এবং আপনি অত্যন্ত দয়াময়, তাই দয়া করে আপনি আমাদের দুজনেরই ধর্ম রক্ষা করুন। হে প্রভু, কন্যা লাভের আশায় যে আমি সুখ অনুভব করছি তা নয়, ব্রাহ্মণের যে প্রতিজ্ঞা ভঙ্গ হচ্ছে এজন্যই আমার দুঃখ। বড় বিপ্রে কন্যাকে পত্নীরূপে লাভ করে দাম্পত্য সুখ ও ইন্দ্রিয় তর্পণের অভিলাষ ছোট বিপ্রের ছিল না। সেই উদ্দেশ্য নিয়ে ছোট বিপ্র ভগবানকে সাক্ষ্যদান করার অনুরোধ করতে বৃন্দাবনে যাননি। বড় বিপ্র যে প্রতিজ্ঞা করেছেন এবং গোপাল সাক্ষ্য না দিলে যে বড় বিপ্রের প্রতিজ্ঞা ভঙ্গ হবে সেই কথা ভেবে তিনি উদ্বিগ্ন হয়েছিলেন। তাই ছোট বিপ্র গোপালের সাহায্য প্রার্থনা করেছিলেন। ছোট বিপ্র ছিলেন এমনই এক শুদ্ধ বৈষ্ণব এবং ইন্দ্রিয় তর্পণের কোনো রকম বাসনা তাঁর ছিল না। তার একমাত্র উদ্দেশ্য ছিল পরমেশ্বর ভগবান এবং ভগবদ ভক্ত বৈষ্ণব সেই বৃদ্ধ ব্রাহ্মণের সেবা করা। ভগবানের সঙ্গে ভক্তের আচরণ অত্যন্ত সরল।
সরল। ছোট বিপ্র বলেন, হে প্রভু, আপনি অত্যন্ত দয়াময় এবং আপনি সব কিছুই জানেন, তাই দয়া করে আপনি সাক্ষ্য দান করুন। যদি কোনো ব্যক্তি জেনে শুনেও সাক্ষ্য না দেয় তাহলে তার পাপ হয়। ভগবানের সঙ্গে ভক্তের আচরণ অত্যন্ত সরল। ছোট বিপ্র ভগবানকে বললেন, তুমি তো সব কিছুই জানো, কিন্তু তুমি যদি সাক্ষ্য না দাও তাহলে তোমার পাপ হবে। ভগবানের পাপ হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু শুদ্ধ ভক্ত পরমেশ্বর ভগবান সম্বন্ধে সব কিছু জানা সত্ত্বেও এভাবেই ভগবানের সঙ্গে কথা বলতে পারেন, যেন তিনি হচ্ছেন একজন সাধারণ মানুষ। যদিও ভগবানের সঙ্গে ভক্তের আচরণ সর্বদাই অত্যন্ত সরল এবং উদার, তবুও সেই আচরণে লৌকিকতা থাকে। ভগবানের সঙ্গে ভক্তের গভীর সম্পর্কের ফলেই এটি হয়। শ্রীকৃষ্ণ উত্তর দিলেন, হে ব্রাহ্মণ, তুমি তোমার ঘরে ফিরে যাও এবং সকলকে একটি সভায় আহ্বান করে তুমি আমাকে স্মরণ করো। আমি অবশ্যই সেখানে আবির্ভূত হব এবং সাক্ষ্যদান করে তোমাদের দুজনের সত্য প্রতিজ্ঞা রক্ষা করব। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধরে শ্রীবাসাদি গৌরে ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে। জয়।